গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলো মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। গরু নিয়েই আমাদেরকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। দেখা তো ও গরু লাভাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? শুভেন্দু অধিকারী এসে তুই গোয়াদিতে বসে আছিস, তুই কি করছিস? ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। গত 13ই এপ্রিল পশ্চিমবঙ্গের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে কোনো পশু অর্থাৎ গরু, গাভী, মহিষ এগুলো জবাই করতে হলে তার সনদপত্র নিতে হবে। পশু জবাই করতে হলে তার সনদ নিতে হবে, নতুবা জবাই করা যাবে না। তার মানে আপনি কি খাবেন আর কি খাবেন না, এজন্য সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে, অনুমতি নিতে হবে। আমরা একটা বিষয় স্পষ্ট করতে চাই, পশু জবাই যদি তোদের ধর্মে এটা পাপ হয়, নিষিদ্ধ হয়, সেটা তোমাদের ধর্মের ব্যাপার। অন্য কোনো মানুষের উপরে তোমরা চাপিয়ে দিতে পারো না। যদি তোমরা অজুহাত দাও যে আমাদের ধর্মে এটা অপরাধ, এজন্য আমরা কাউকে পালন করতে দিব না, যদিও তোমাদের ধর্মগ্রন্থে এমন কোনো কথা লেখা নাই, তারপরেও যদি যুক্তির খাতিরে এটা মেনে নেই আমরা যে তোমাদের ধর্মে এটা অপরাধ, এজন্য অন্য কাউকে এটা করতে দিবে না, তাহলে বলেন তো মুসলমানদের ধর্মে শিরিক এটা কি অপরাধ নাকি অপরাধ না? কেমন অপরাধ? সবচেয়ে বড় অপরাধ শিরিক। মূর্তি পূজা হলে সেখানে শিরিক হয় কি হয় না? হয়। এখন যদি মুসলমানরা এই নিষেধাজ্ঞা জারি করে যে মূর্তি পূজা আমাদের ধর্মে সবচেয়ে বড় অপরাধ, আমাদের ধর্মে যেহেতু অপরাধ, আমরা অন্য কোনো ধর্মাবলম্বীকে এইটা আমরা পালন করতে দিব না, তাহলে কেমন হবে? এটা যদি হয়, এটা যদি মুসলমানরা এটা দাবি করে এবং মুসলিম অধ্যুষিত এলাকায় তারা যদি এই আইন জারি করে, এই বিধান জারি করে, তাহলে তোমরা কিভাবে তোমাদের ধর্ম পালন করবা? এজন্য আমরা একটা স্পষ্ট কথা বলতে চাই, ওরা গাভীকে মা বলে, গরুকে ওরা পূজা করে, শ্রদ্ধার চোখে দেখে, কিন্তু মজার বিষয় কি জানেন? মুসলমানরা যদি গরু জবাই করে তখন অপরাধ হয়, কিন্তু হিন্দুরা জবাই করে যদি গোশত রপ্তানি করে তখন অপরাধ হয় না। বিশ্বে গরুর গোশত রপ্তানি করার ক্ষেত্রে ভারতবর্ষ হচ্ছে 2 নম্বরে আছে। তাহলে সবচেয়ে বেশি গরুর গোশত রপ্তানি করে এরকম দেশের মধ্যে ভারত আছে না নাই? তাহলে মুসলমানদের ক্ষেত্রে এই আইন কেন, এই নিষেধাজ্ঞা কেন, এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি কেন? গাভী যদি তোমাদের মা হয়, গরু যদি তোমাদের দেবতা হয়, আর তোমরা যদি গাভীর সন্তান হও, ভালো কথা। তো যেই সন্তান তার মাকে জবাই করে গোশত বিদেশে রপ্তানি করে, এই সন্তান কি বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? কেমন গরু তোদের মা, কেমন গাভী তোমাদের মা, আর কেমন তোমরা সন্তান, এটা তো আমাদের বুঝে আসে না। আমাদের উচিত পশ্চিমবঙ্গ থেকে কোনো গরু সীমান্ত দিয়ে বাংলাদেশে আসবে না। আপনারা জেনেছেন ইতোপূর্বে যখন সীমান্ত বন্ধ করে দেওয়া হলো, বাংলাদেশে যখন পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছিল, আপনারা কলকাতার ব্যবসায়ীদের কান্না দেখেন নাই? পেঁয়াজ নিয়ে তারা পথে বসেছিল, রাস্তায় বসেছিল। ঈদের সময় দোকানদাররা কান্নাকাটি করা শুরু করেছিল, হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে যে বাংলাদেশে মানুষ এখন আসে না, আমাদের মুখে এখন খাবার জুটবে না। ঠিক একইভাবে বাংলাদেশ যদি সমস্ত গরু আমদানি করা বন্ধ করে দেয়, যতক্ষণ না পর্যন্ত ওরা পা ধরে মাপ না চাইবে, যতক্ষণ না পর্যন্ত ওরা এই ধরনের জিঘাংসামূলক, সাম্প্রদায়িক, উস্কানিমূলক আইন বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ কোনো একটা গরু ওদের থেকে আমদানি করবে না। যদি এটা হয় তাহলে ওরা সোজা হবে, এটা না হলে ওরা সোজা হবে না। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। দেখেন না ভারতের সাথে অনেক দেশের সীমান্ত আছে, আছে না নাই? ছোট ছোট দেশ সীমান্ত আছে, নেপাল আছে, ভুটান আছে। কোনোদিন শুনেছেন
নেপালের সীমান্তে নেপালিদেরকে গুলি করে হত্যা করেছে, ভুটানের সীমান্তে ভুটানিদের হত্যা করেছে, অথচ বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে তারা গুলি করে হত্যা করে। একটা লাশ পড়লে বাংলাদেশ যদি 3টা লাশ ফলাইয়া দিত, তাহলে আর সীমান্ত হত্যা করতে দুঃসাহস দেখাতো না। আমাদের উচিত এটা করা, আমাদের উচিত এটা করা, তা না হলে ওরা সোজা হবে না।